विशिष्ट आलमीन मोहतरम मौलाना আব্দুল জব্বার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহতরম মাসুদ রানা সাহেব, বিশেষ অতিথি জনাব মোহতরম ইয়াসিন আলী সাহেব। আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন মোহতারাম মৌলানা লুকমান হুসাইন সাহেব, মোহতারাম উসমান আলী শেখ সাহেব সহ অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মোহতারাম মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব সহ মাহফিল কমিটির সম্মানিত আয়োজক বৃন্দ, বিভিন্ন মাসাজিদের মোহতারাম আইম্মায়ে ইজআম, বিভিন্ন মাদারিসের সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন, সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সকলে মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যারা দুটি শর্ত পূর্ণ করব, আল্লাহ এই দুই শর্ত পূর্ণকারী সব বান্দাকে তার জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের জীবনের লক্ষ্য তো একটাই, আমরা জান্নাতে যেতে চাই। আখিরাতের সফলতাই হলো আমাদের জীবনের চূড়ান্ত সফলতা, ঠিক নয় কি? ঠিক। দুনিয়াতে সব আছে, কিন্তু জান্নাতি মানুষের তালিকায় নাম নাই, তাহলে আপনি সফল নন, আপনি ব্যর্থ। আর দুনিয়াতে কিচ্ছু নাই, থাকার জন্য ঘর নেই, খাওয়ার জন্য খাবার নেই, পরিধান করার জন্য ভালো কাপড় নেই, বস্তিতে থাকেন, রিক্সা চালান, তার রিক্সাটাও নিজের নয়, ভাড়া, এত গরিব, কিন্তু আপনি ভালো মানুষ। জান্নাতের তালিকায় আল্লাহ আপনার নাম ইতিমধ্যে লিখে ফেলেছে, তাহলে আপনি গরিব হলেও আপনি সফল মানুষ। অবশ্যই। যারা মুমিন, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন নয়, বরং আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আমরা যারা আজকে এখানে আছি, আমরা কালকে এখানে নাও থাকতে পারি, কিন্তু আমরা যে যাব,
চলে যেতেই যে হয়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো। আজ থেকে 100 বছর পর বা 150 বছর পর এই 800 কোটি মানুষের একজনও এখানে থাকার সম্ভাবনা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আমরা সবাই চলে যাব। এখন প্রশ্ন হলো কোথায় যাব? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যাওয়ার জায়গা হলো দুটি। এই দুনিয়ার 800 কোটি মানুষ তারা দুই ভাগে ভাগ হয়ে দুটা জায়গায় চলে যাবে। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একদল মানুষ জান্নাতে যাবে, আর যারা হলে বুঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত ঈমান, এটা এক নাম্বার শর্ত। কিন্তু ঈমানের অভাব খুব বেশি। আমি মসজিদগুলোতে অসংখ্য নামাজি দেখি, মাহফিলগুলোতে দেখি, কিন্তু ঈমানওয়ালা কত দেখি এই প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দিতে পারি না। আমি বলি জটিল। নবীজি বলছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু সে জামাতে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এমন একটা জামানা আসবে। প্রশ্ন যদি করা হয় সে জামানা আসবে না এসে গেছে? এসে গেছে। আমি বলবো এসে গেছে। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের সবগুলো কাফের। আপনি যদি চিনতে চান চলে যান ঢাকার বকশীবাজার, ঢাকা আলিয়া মাদ্রাসার সাথেই আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ওখানে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়তে 5 ওয়াক্ত, কিন্তু সব আলেমের ফতোয়া কাদিয়ানী সবগুলো। গোলাম আহমদ কাদিয়ান, যার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে 1835 সনে, সে যৌবনে পদার্পণ করে হঠাৎ করে কোন একদিন দাবি করলো সে নবী। অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, খাতামান। 1450 বছর আগে নবুয়ত বন্ধ, আর গোলাম আহমদ কাদিয়ান হঠাৎ করে দাবি করলো সে নবী। আল্লাহর কোরআনের সাথে দ্বন্দ্ব করার কারণে, সংঘর্ষ লাগার কারণে গোলাম আহমদ কাদিয়ান কাফের হয়ে গেল। এখন যে মানুষগুলো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো, তারাও কোরআনের সে আয়াতের সাথে দ্বন্দ্ব করলো, তারাও কাফের হয়ে গেল। এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআনের সাথে যদি কেউ দ্বিমত করে তার ঈমান আর থাকে না। এবং আশ্চর্য হবে যে কাদিয়ানীগুলো কাফের হয়েছে শুধুমাত্র একটা মাসালা, শুধু শেষ নবী মাসালা। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল, পাজামা, পাঞ্জাবি, মিসওয়াক, পাগড়ি, এভরিথিং আমাদের সাথে 100% মিলে, কিন্তু তারা কেন কাফের? নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। একই মাসালা ইবলিস শয়তান কাফের হলো। আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলা হলো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস যখন সিজদা করে নাই, সাথে সাথে তার ঈমানটা শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআনে বলে সে অহংকার করলো, আমার আদেশ মানার ব্যাপারে সে অহংকার দেখাইলো এবং সিজদা দিতে আদমকে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দেন, ইবলিস যে কাফের হলো সে আল্লাহর আইন মানে নাই কয়টা? একটা।
কাদিয়ানি কাফের হলো, কোরআনের আইন মানে নাই কয়টা? একটা। এখন আপনাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আছে আছে। আছে 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? একজন না জানা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? আছে কোন আদালত 100 বেত লাগিয়েছে? 54 বছরের বাংলাদেশে জেনা করলে পাথর, আপনার পাথর মারে না। যদিও বিবাহিতকে পাথর মারার অর্ডার হাদিস, 100 বেত লাগার অর্ডার কোরআন। জেনা করলে 100 বেত লাগাতে হবে, আমরা লাগালাম না, মানলাম না। চুরি করলে নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেবো, আমরা কাটলাম না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আদেশ হাদিসে আছে কিনা? আছে ওমর ফারুক নিজের ছেলেকেও তো রেহাই দেন নাই। বাংলাদেশে 54 বছরে 80 বেত লাগাইছেন মদখোরকে কয়দিন? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই কথাটা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। মানুষের আইন চলছে না বাংলাদেশে, না আল্লাহর আইন? মানুষের আইন। আপনি যদি মানুষের আইন মানেন, আল্লাহর আইন না মানেন, আল্লাহর আইন না মানলে শয়তান কাফের হয়ে যায়। আল্লাহর একটা আইন না মানে কাদিয়ানি কাফের হয়ে যায়। আর আমরা ডজন ডজন আইন মানলাম না। এখন আমাদের ঈমান নিয়ে পর্যালোচনা করা দরকার আছে না? ফতোয়া কাদিয়ানিকে দিলে চলবে না, শুধু শয়তানকে কাফের বললে চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم যেমন ভাবে বক্তব্য তুলেছে এগুলাই হচ্ছে নবীজি বলেছেন দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ সে যে আত্মসমালোচনা করে। কাদিয়ানিকে শুধু কাফের বললে হবে না, নিজের ঈমানও যাচাই বাছাই করা দরকার। এজন্য আমরা কিছু মানুষ বলি, ঈমান যদি বাঁচাতে চাও আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে আলো, আল হাদিসের আলো সংসদে আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমরা যারা মুমিন, আমরা আল্লাহর গোলাম, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক কি না? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এবার বলুন তো, যারা গোলাম হয় তারা কি স্বাধীন হয় না পরাধীন হয়? পরাধীন। কোন ব্যক্তি যদি নিজেকে স্বাধীন মনে করে সে আর গোলাম থাকে না। তার গোলাম মানে হলো সে আরেকজনের অধীন। গোলাম শব্দটার ভিতরে আছে অধীনতা। আমাদের একজন রব আছে, আমরা সবাই তাকে আমাদের মালিক মনে করি, মালিক মনে করি। আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর অধীন হই, গোলাম কি আইন বানায় না আইন মানে? আইন মানে। আইন বানায় কে? মানুষ। আইন বানাবে মালিক, তিনি প্রতিষ্ঠান দেয়, তিনি আইন বানায়। তার এখানে কয়জন লোক নিয়োগ দেবে, কত টাকা বেতন দেবে, কে ম্যানেজার হবে, ডিউটি কয় ঘন্টা হবে, ছুটি কয় দিন হবে, সিস্টেম সে বানাবে। যারা চাকর হয়ে চাকরি করে তারা সেখানে আইন মানবে। যদি আমরা গোলাম হই তাহলে কোরআনের আইন থাকতে কোনো আইন বানানোর প্রয়োজন নাই, এটা ঘোষণা করতেই হবে। আর যারা সায়েন্স পায় আইন শুধু বানায়, গরিবের আইনকে বৃত্তাঙ্গুলি দেখায়, তাদের ঈমান বাঁচে না। আল্লাহ তাআলার একটা অভ্যাস হলো, তিনি মানুষকে দুনিয়াতে ইখতিয়ার দিয়ে তিনি তাদেরকে দেখেন যে তারা কি করে। এই জন্য মানুষ যখন আল্লাহর আইন মানে না, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে আক্রমণ করেন না। আল্লাহ তাদেরকে সুযোগ দেন, দেখি তারা কি করে, দেখি কি করে। ফিরআউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল, আল্লাহ তাআলা তখনও তাকে গজব দেন নাই। কিন্তু এক পর্যায়ে যখন সে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, হত্যা করার জন্য তার সৈন্য নিয়া তার পিছু নিয়েছে,
আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাগরের রাস্তা বানায়া পার করিয়ে দিলেন। সাগরের কাছে যাইয়াও বেটা বুঝলো না। সাগরের মাঝে 12টা রাস্তা দেখে সেখানে ফেরাউন একটু চিন্তা করা উচিত ছিল কিনা, তার কমপক্ষে ওখানে গিয়ে একটু ভাবা উচিত ছিল। তাইরি সাগরের মাঝে 12টা রাস্তা, তাহলে বোঝা গেল মুসা তো সাধারণ কোন মানুষ না। আছে বেটার পিছনে কি আর উচিত হবে ধাওয়া করা? কিন্তু না, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে ওই রাস্তা দিয়ে ঢুকেছে, মুসাকে ধরে আনবে। আল্লাহর নবীকে আল্লাহর বানানো রাস্তা দিয়ে ঢুকে ধরে আনবা, এই সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। তাই সাগরে পানিতে ডুবাইয়া মেরেছে। অতীতে আমরা দেখেছি তারাই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে এক পর্যায়ে আর ছাড় দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর আইন আমরা মানছি না। 54টা বছর ধরে আমরা মানুষের বানানো আইনে দেশ চালাই। 71 দেশ স্বাধীন হলো, 72 তে সংবিধান লেখা হলো। বাংলাদেশের সংবিধান লেখার জন্য যিনি কমিটির প্রধান বানানো হলো, তাকে তিনি ডক্টর কামাল হোসেন, এখনো তিনি বেঁচে আছেন। ওই ডক্টর কামাল সাহেব যখন সংবিধান লিখে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 92% মুসলমানের দেশে সংবিধান লেখার সময় আল্লাহর আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাই লেখে নাই। বিসমিল্লাহটা সংযোজন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তিনি বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের লোক, তিনি ডানপন্থী মানুষ, তিনি ইসলামকে ভালোবাসেন। যদিও আজকে কেউ কেউ তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, কেউ কেউ বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথাগুলো জিয়াউর রহমান থাকলে বলতে দিতেন না। ইসলামের পক্ষের মানুষ ছিলেন, বিসমিল্লাহ সংযোজন তিনি করেছেন এই সংবিধানে। ডক্টর কামাল মিয়া কোরআনের কোন আইনে ঢুকালো না। এখন 54 বছর চলে গেল, ডক্টর কামালের লেখা সংবিধান এ পর্যন্ত 18 বার পরিবর্তন হলো। কয়বার? এই শিক্ষিত মানুষেরা কথা বলেন, কয়বার? এই সংবিধান পরিবর্তন হয়েছে 54 53 বছরে 18 বার। 72 থেকে আজকে 2026 25 18 বার পরিবর্তন হলো। এই পরিবর্তন হয় প্রমাণ করে মানুষ চাইলে সংবিধান পরিবর্তন করলে নতুন আইন ঢুকাতে পারে, যেহেতু সুযোগ আছে। এই জন্য আমরা ইসলাম আলারা বলছি, আগামী সংবিধানকে পরিবর্তন করে কোরআনের সংবিধান বানাতে হবে। ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহর কোরআনের একটা আইনের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিভাবে কাফের হয় মানুষ? কাফের হওয়ার সিস্টেম কি? কোন ব্যক্তি ঘোষণা দেবে তাসলিমা নাসরিনের মতো যে আমি কোরআন মানি না, আমরা তখন বলবো তুমি কাফের। ব্যাপারটি আসলে তা নয়। তাসলিমা নাসরিনের মতো যারা বলবে কোরআন মানি না, সে তো কাফের বটেই। যদি কেউ বলে যে আমি তাসলিমা নাসরিনের মতো না, আমি কোরআন মানি, তবে 15 পারা। তাসলিমা নাসরিন মানে কয় পারা? এক পারাও না। এই ভাইরা কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন মানে কয় পারা? এক পারাও না। সে এক অক্ষর মানে না, সে ঘোষণাই দেয় সে ইসলাম মানে না। আমরা বলি সে মুরতাদ, সে কাফের। এখন যদি কেউ বলে যে আমরা 15 পারা মানি, তাহলে সে কি হবে? কাফের। অর্ধেক কমে, অর্ধেক সুযোগ নাই। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا
ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? এমনটা যদি করো দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ধাক্কায়া ফেলে এত দেব। জায়গা থেকে মাসিংয়ের ভিতরে আচ্ছা, এবার যদি কেউ বলে হুজুর আমি 29 পারা মানি, তাও কাফের। পারা মানি না, তাও কাফের। আমাদের ফতোয়া হবে সে মুমিন না কাফের? কাফের। তাহলে কাফের হইতে পুরা কোরআনও স্বীকার করা লাগে না। যদি কেউ বলে আমি পুরা কোরআন মানি, এক অক্ষর মানি না, তাহলে সেও কি কাফের। কাফের। ঈমান হচ্ছে অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? 0 কত পাবেন? 0 আরেকজন মোটেও লেখে নাই, সে কত? 0 আরেকজন 10 লাইনে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল হইছে, সে কত? 0 আপনি যদি প্রশ্ন করেন আমার তো 9 লাইন ঠিক হইছে, 1 লাইনের কারণে 0, তাহলে বেড়াতে মোটেও লেখে নাই, সেও 0, এটা কি হলো? আমরা বলবো এটা অঙ্কের নিয়ম। الإيمان هو التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم من عند الله। আপনি যে ঈমান নিয়ে জান্নাতে ঢুকবেন সেই ঈমানের সংজ্ঞা কি? ঈমান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নিয়ে এসেছেন, এর বিসমিল্লাহর ভা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করতেই হবে। সবটা সবটা সব। এখন 54 বছর চলে গেল, এই দেশ সচিবালয় কোরআন দিয়ে চললো না, গণভবন কোরআন দিয়ে চলে না, বঙ্গভবন চলে না, আদালত চলে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা 10 বছর চালাইছেন, তিনি আল্লাহ কোরআন দিয়ে চালিয়েছেন, কোরআন থেকে এক চুল পরিমাণ সরেন নাই, এক চুল সরেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন না? ছিলেন। অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইতালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের পারস্য, আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী চালালেন, 10টা বছর প্রেসিডেন্ট ছিলেন ওমর। যারা জানেন তারা বলুন দেখি ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আল্লাহর কোরআন আছে না নাই? বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? ওমর তথ্য পৃথিবী চালাইছে। আপনি না মুমিন, এই চিন্তা আপনার ভিতরে কেন ঢোকে না? আপনি জান্নাতে যেতে চান, এই চিন্তা আপনার ভিতরে কেন আসে না? আল্লাহর রাস্তে বলুন তো, এই চিন্তা প্রত্যেক মুসলমানের অন্তরে আসা দরকার আছে না নাই? কোরআন কি দলের কোন দলের কিতাব? কোন দল তোমাকে চাইবে কেন? আপনি কেন চাইবেন? হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছিল, হযরত ওমর তো তার ছেলেটাকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল, ঐতিহাসিকরা লেখেন 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল, মাত্র 56,000 বর্গ মাইল। আর ওমর ইসলামী রাষ্ট্র ছিল 50 লক্ষ বর্গ মাইল। এর মানে দাঁড়ানো বাংলাদেশের মতো প্রায় 100টা দেশের সমান। আল্লাহ কোরআন এমন এক শক্তিশালী কিতাব, যে কোরআন যদি বাংলাদেশের মতো 100টা দেশ চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? তবে আমরা আশাবাদী, এবার আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছে একটু মাথা তুলে দাঁড়ান, আল্লাহর জান্নাত পাওয়ার মানুষে দাঁড়ান, আল্লাহর জান্নাত পাওয়ার নিয়তে একটু আগান। আজ ইশারা দেখা যাচ্ছে, ভরসা দেখা যাচ্ছে। মর্নিং সাজদাতে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি
এই দেশের যুবকেরা যুবতীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে তারা প্রমাণ দিচ্ছে, একটু আগামী আগামীর বাংলা কোরআনের বাংলা হয়ে যাবে। আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের আমার বন্ধুরা, কোরআনের পক্ষে যদি আমরা আসি, দেশটা আগের জায়গায় থাকবে। কি দেশ কি লড়ে যাবে? কথা বলেন, দেশ কি লড়ে যাবে? এই সংবিধান যেটা আছে সব অংশ বাদ দেওয়া লাগবে না। এই সংবিধানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে দ্বিমত নাই, কিন্তু আল্লাহর কোরআনের যে উল্টা কথাগুলো আছে ওই জায়গায় শুধু কোরআনের আইন ঢুকিয়ে দিতে হবে। যেমন চুরি করলে হাত কাটা হবে। আপনারা কি চুরির পক্ষে কেউ আছেন? চুরির পক্ষে কেউ আছেন? এই দেশ চুরির পক্ষে না, কারণ আমাদের ফৌজদারি আইন আছে, চুরি করলে জেলে দিতে হবে। তাহলে বোঝা গেল এই রাষ্ট্র চুরির বিপক্ষেই। কিন্তু প্রবলেমটা হয়েছে চিন্তা, তারা ব্রিটিশ আইন ফলো করে চোরকে ধরে জেলে দিচ্ছে। আর আল্লাহর আইন যদি ফলো করা হতো তাহলে চোরকে ধরে জেলে দেওয়া হতো না, বরং কি করা হতো? হাত কাটা হতো। তবে হ্যাঁ, ইসলাম আসলে চোর ধরে হাত কেটে দেবে শুরুতে, তাও কিন্তু নয়। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব হবে দেশ থেকে দারিদ্রতা দূর করতে হবে। সূরাতুল হজ আল্লাহ বলেছেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন যে আমি যখন কোন মুসলিম সম্প্রদায়কে কোন দেশের দায়িত্ব দেব, ইন মাক্কান্নাহুম ফিল আরদ, কোন জমিনে তাদেরকে আমি প্রভাব দেব, দায়িত্ব দেব, তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব চারটা। এক নাম্বার, আইন করে নামাজ কায়েম করতে হবে। আযান হওয়ার সাথে সাথে দোকান, অফিস আদালত বন্ধ হবে। সব মানুষ একসাথে নামাজে দাঁড়াবে। কেউ অফিসে কেউ ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, সচিবালয়ের সচিব ইমাম হবে। সব অফিসে যখন নামাজ শুরু হয়ে যাবে, বসের নেতৃত্বে অফিস গুলোতে ঘুষের লেনদেন নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত করবে। যখন সমাজে যাকাত চালু হয়ে যাবে তখন অভাবে কেউ আর চুরি করবে না। ওমর ফারুকের ইসলামী রাষ্ট্রে আপনারা দেখেছেন, রাতের বেলায় গরিবের ঘরে হযরত ওমর নিজে কাঁধের মাঝে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে পৌঁছাইয়া দিছে। দেয় নাই? দারিদ্রতা থাকবে না। আচ্ছা, অভাব যখন থাকবে না, এরপরও যখন কোনো মানুষ চুরি করে, সে কি চুরি করবে অভাবে না স্বভাবে? ভাইরা কথা বলেন না, অভাবে না স্বভাবে? এই স্বভাবে চুরি করে তার হাত কাটা দরকার আছে না নাই? কিন্তু আমরা দিচ্ছি জেলে। আচ্ছা, জেলে যে আপনি চোরকে দিচ্ছেন, সে জেলে গিয়ে কি ভালো হয়ে যায়? বরং বাংলাদেশের যে অবস্থা, জেলখানা, ঢোকে চোর, বের হয় ডাকাত। ওখানে সে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেল। আরো খারাপ, এই যে 6 মাস চোরকে জেলখানে রাখলেন, জেলখানা সে কি থাকার রুমের ভাড়া দিছে? সে 3 বেলা খাইছে, খাবারের টাকা দিছে? সে যে গোসল করছে, বিদ্যুতের আলো ব্যবহার করছে, বিদ্যুতের বিল দিছে? তো চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো খারাপ মানুষে 6 মাস খাওয়াইলেন কার টাকা? আরে সরকার যে তারে খাওয়াইলো 6 মাস, টাকা কই? টাকা হচ্ছে আপনার আমার পকেটের টাকা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্সের টাকা। সরকার খারাপ মানুষকে খাওয়াবে, এটা আমরা হতে দিতে পারি না। এই জন্য ইসলাম বলেছে হাত কেটে দাও, কোনো টাকা খরচ হবে না। বরং হাত কাটা চোর দেখে হাজার চোর নিজে নিজে চুরি ছেড়ে দেবে। ফেলার নাম বাবাজি, মাইনের উপরে আর কোনো ঔষধ।
আমার বন্ধু, ইমান বাঁচাতে হবে। প্রথম আলোচনা, তিনটি কাজ করলে ইমান চলে যায়। আমরা যারা ইমান নিয়ে মরতে চাই, তিনটি কাজ করা যাবে না। এক নাম্বার কুফর, দ্বিতীয় নাম্বার শিরক, তিন নাম্বার নেফাকে ইতিকাদি। এই তিনটা কাজ যে করে তার ইমান বরবাদ হয়ে যায়। কুফর গুলো কি কি তা চিহ্নিত করবেন। আমি বই লিখেছি মোট 8টা। আলহামদুলিল্লাহ, তার মাঝে আমার লেখা একটা বই হচ্ছে এটার নামই দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। আপনি জানেন না যে আপনি কোন কুফরিতে আছেন, না জেনে আপনি হয়তো কুফরি করছেন। বলুন তো, কেউ না জেনে যদি বিষ পান করে সে কি মরবে না? যে জেনে বিষ খায় সে যেমন মরে, যে না জেনে খায় সেও মরে। যে জানে না কুফরি করে তার ঈমান যেমন যায়, যে জেনে কুফরি করে তারও ঈমান চলে যায়। একটা জঘন্য কুফর বাংলাদেশের কোটি কোটি মানুষের ঈমান শেষ করেছে। ওই কুফরিটা এখানেও অনেকের ভিতরে আছে। আমি বলছি, আপনার ভাই হিসাবে আপনাকে জানান দিচ্ছি যে এটা ছাড়েন। ওই জঘন্য কুফরিটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। 54 বছর বাংলাদেশ যারাই চালাচ্ছে, কেউ বুঝে কেউ না বুঝে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদকে ফলো করছে। ধর্ম নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই। হয়তো ধর্মের পক্ষে, না হয় বিপক্ষে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর মাঝখানে কোনো জায়গা নাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি ধর্মের বিপক্ষে না পক্ষে? তো যারা পক্ষে তারা কি নিরপেক্ষ হওয়ার সুযোগ আর আছে? অথচ আমাদের দেশে সেকুলারিজম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত, এবং আমাদের দলগুলো নিজেদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষ দল। আস্তাগফিরুল্লাহ। সেকুলারিজমের ইংলিশ সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারি থেকে আমি আমার এই বইতে এনেছি, ডিকশনারির পৃষ্ঠা সহ। যে সংজ্ঞা শুনলে বুঝবেন সেকুলারিজম বিশ্বাস করলে যে কাফের হওয়া লাগবে। সেকুলারিজম, they believe that religion should not be involved with any ordinary or social activity of a country. সেকুলারিজমের অর্থ হলো বাংলায় ধর্ম রাষ্ট্রের কোন জায়গায় নাক গলাবে না। ধর্ম থাকবে শুধু মসজিদে আর মাদ্রাসায়, তাহলে রাষ্ট্রের অন্য জায়গা ধর্ম মুক্ত হবে। অথচ কোরআনের বক্তব্য হলো বিসিলমে কাফা, ইসলামে যারা ঢোকে তারা পরিপূর্ণ ঢুকতে হবে। অতিক্কা মুসলমান হওয়ার কোন সিস্টেম ইসলামে নাই। আল্লাহর বক্তব্য হলো মুসলমান থাকবে যেখানে, ইসলাম থাকবে। মুসলিম হচ্ছে সে জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সে যেখানে যাবে সাথে ইসলাম নিয়ে যাবে। এই জন্য একজন মুসলমান যখন টয়লেটে ঢোকে সেখানে ইসলামের বিধান আছে না নাই? কোন পা দিয়ে টয়লেটে ঢোকেন? কথা বলুন, কোন পা দিয়ে? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? নির্দিষ্ট দোয়া না মন মতো? ঘুমানোর ইসলামী নিয়ম আছে না নাই? খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? স্ত্রীর বিছানায় স্বামী যাবে সেখানেও দোয়া আছে না নাই? এর মানে কি দাঁড়ালো, আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকতে হবে সেখানে। কিন্তু সেকুলারিজম আমাদের ঈমান শেষ করে দিচ্ছে। তাহলে ঈমান বাঁচাতে হলে কুফরি গুলো জানা দরকার আছে কিনা? কুফরি ছেড়ে দেবেন ঈমান নিয়ে মরতে চাইলে। দ্বিতীয় হলো শিরিক। শিরিক তো বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে গেছে।
বাংলাদেশের এমন অসংখ্য মিলাদ মাহফিল পর্যন্ত আছে যে মাহফিল গুলোতে গেলে দেখি বক্তা মানুষকে শিরিক শিখায়, বক্তা শিরিক শিখায়, শিরিকের প্রচারক। দেখলাম ইউটিউবে এক বক্তা তার শ্রোতাদেরকে বলতেছে আমার সাথে গান গান, সবাই মিলে গান গাচ্ছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আচ্ছা, এই কাহিনী কি আমি আজকে শোনালাম না শুনতেন আগে? শুনছি। যে বেটা কইছে মাঠের মাঝে তার সামনে শ্রোতা আছে না নাই? এই জাতীয় চিন্তা বিশ্বাস করে খাজা বাবার কাছে যায়, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, এমন কিছু মুসলমানের পথ হারা সন্তান আছে না নাই? এটা কি শিরিক নয়? শিরিক। যে এলাকায় মাজার আছে সে এলাকায় শিরকের বাজার মিলে গেছে। হক্কানি পীর আর বেহক্কানি পীর, ভেদাভেদ খুব একটা নাই। মাজার আছে যেখানে অধিকাংশ জায়গায় শিরিক আছে। আমার বন্ধু, নির্বাচন আসছে, কয়দিন পরে দেখবেন মাইক হাতে নিয়ে আমাদের দেশে কত বড় বড় নেতা মুশরিক হবে। মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান কি শুনেছেন? আল্লাহর কসম, আবারও বলছি আল্লাহর জাতের কসম, জনগণকে সকল ক্ষমতার উৎস যে মনে করে তার ঈমান নাই। এটা শিরক। অথচ এটা আমাদের সংবিধানের অংশ। সভ্রেন্টি জনগণের, মালিকানা জনগণের, অথচ জমিনের মালিক কি জনগণ না আল্লাহ? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ ক্ষমতা দেয় না। ও রাজাদিরা, আল্লাহ ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন চাও তুমি ক্ষমতা কেড়ে নিয়ে যাও। এগুলো ঈমান। আল্লাহ যে ক্ষমতার মালিক, বাংলাদেশের লোকেরা বুঝি এখনো বুঝবে না। যদি ক্ষমতার মালিক মানুষ হতো, জনগণ হতো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলানো লাগতো না। কারণ যত ক্ষমতা বাংলাদেশে তার হাতে ছিল, আমরা যারা বিরোধী দলের লোক, আমরা এই দেশে ঘর জামাইছিলাম, আমরা এই দেশে ভাড়াটিয়ার মতো ছিলাম, এই মুখ দিয়ে কথা বলার কোন পরিবেশ ছিল না। ওদের ক্ষমতা চলাকালে ওদের বিরুদ্ধে কথা বলে মাহফিল থেকে বাড়ি যেতে পারতাম? মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে রাস্তায় পুলিশ ধরে থানায় নিয়ে, একটা চৌকিদার থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব তার নিজের দলের লোক সে বসাইছে। সব জায়গায় নিজের লোক, বিজিবি তাদের, পুলিশ তাদের, র্যাব তাদের, সেনাবাহিনী তাদের, চৌকিদার তাদের, লক্ষ লক্ষ কর্মী তাদের। কিন্তু ক্ষমতা তো আল্লাহর হাতে, ক্ষমতা মানুষের হাতে না। এজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সরাইয়া দিছে, তার নিজের আত্মীয় জেনারেল ওয়াকার গিয়ে বলছে, ম্যাডাম ৪৫ মিনিটও সময় আর নেই, আপনি চলে যান। অথচ তারা তো ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। এই ঘোষণা কি আপনাদের মনে নাই? তাদের ভিশন 2041। আর জেনারেল ওয়াকার বলে 41 সন নয়, 45 মিনিটও নাই। এমন ভাবে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, ক্ষমতায় বসায় কে? আল্লাহ। ডক্টর ইউনূসকে ক্ষমতা আমরা বসাই নাই, সমন্বয়করা বসায় নাই, বসাইছেন আল্লাহ। এবং ফেরাউনকে ক্ষমতা আমরা দেই নাই, ফেরাউনকে ক্ষমতা দিয়েছে আল্লাহ। আবার পানিতে আমরা ডুবাই নাই, পানিতে ডুবাইছে কে? আল্লাহ। এটাই হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নমরুদকে আমরা ইরাকের প্রেসিডেন্ট বানাই নাই, সে তামাম পৃথিবী চালাইছে এক সময়। আবার তাকে ঠ্যাংবাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাইয়া খাওয়াইয়া আমরা মারি নাই, এটাও করেছেন কে?
মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, পত্র পত্রিকা খুলে মাঝে মাঝে চোখে পানি এসে যায়, হায়রে মুসলমানের বাংলাদেশ কেমনে পত্রিকায় শিরিক প্রচার হচ্ছে। ইত্তেফাক পত্রিকা, বিভিন্ন পত্রিকা মাঝে মাঝে দেখবেন আধা পৃষ্ঠা, একটা পত্রিকার পৃষ্ঠার অর্ধেকটা পরিমাণ জায়গা দখল করে লিখে দিয়েছে রাশিফল, কুম্ভ রাশি, কর্কট রাশি, মরকট রাশি, কন্যা রাশি, তুলা রাশি। এটাই শেষ না, তারপরে দেখবেন যে 5 লাইন 6 লাইন লেখা আছে যাদের তুলা রাশি এই সপ্তাহ ভালো যাবে, বিয়া করলে সুন্দরী বউ পাবে, ব্যবসা করলে উন্নতি হবে। যার তুলা রাশি সে মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে তাহলে বিয়াটা এই মাসে করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আগামী সপ্তাহে কি হবে বহু দূরের কথা, 1 মিনিট পরে কি হবে দুনিয়া কেউ জানেন? গায়েবের মালিক কে? আল্লাহ। চুপ করে থাকবেন না, বলুন গায়েবের মালিক কে? ভবিষ্যতের খবর কে জানে? এই পত্রিকা পড়ে কত লোক বসে। মা তার সন্তানকে বলে, বাবা বিদেশ যেহেতু যাবি, পাসপোর্ট জমা দিবি মালয়েশিয়ার ভিসার জন্য, আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়, একটু বাবার কাছে জিজ্ঞাসা কর ভিসা লাগবে কিনা। কারণ টাকা জমা দিলে, ভিসা পাসপোর্ট জমা দিলে যদি ভিসা না লাগে টাকাটা ঘুরাবে, লোকজন ভালো না, এর আগে যাই না। ছেলে জিজ্ঞাসা করে, মা ভিসা লাগবে কিনা, এটা আবার কে জানে? কেন, টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানেন। এইভাবে গণকার কাছে হাত দেখাতে যায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর বান্দা কান খুলে শোনো, কোন গণক যদি তোমাকে বলে আগামী মাসেই হবে, ভিসা লাগবে কি লাগবে না, বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এটা শিরক, এটা শিরক, এটা শিরক। বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে 2 বার। ও বেটা নিজের মার্কেট আগুনের খবর দিতে পারে না, তোমার ভবিষ্যতের খবর কিভাবে দেবে? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলে বলতে শুনেছি, কোন ঠাকুর কোন গণক যদি আপনার আঙ্গুল চেপে ধরে বলে হস্তরেখার দিকে তাকিয়ে আগামী মাসে বিপদ আছে, আমাকে 1111 টাকা দিলে বিপদ কেটে দেব, টাকা না দিয়া থাপ্পড় মেরে দেবে। ওই ভদ্রলোক বলতে পারে, ভাইজান আমার গালে থাপ্পড় দিলেন কেন? তখন একটু আস্তে করে নরম সুরে বলবেন যে, ভাইজান মাফ করবেন, থাপ্পড় দিছি, আমারে মাফ করে দিয়েন, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আমার 1 মাস পরের বিপদ টের পাইলেন, এই বাড়িতে থাপ্পড় খাইবেন, নিজের বিপদ টের পান নাই? এই বাড়িতে আসলেন কেন? দোষটা কি আমার, থাপ্পড় যে খাইছেন? আমার বন্ধু শীত চলছে বাংলাদেশে অ্যাভেলেবেল, শিরিক গুলো চিনেন কিনা আমি জানি না, চিনতে হবে। আমার লেখা ছোট্ট একটা বই আছে শিরকের উপরে, বাংলাদেশে চলমান 29টা লিখেছি। আমি এই দেশের আলেমদেরকে বসে হতে দেখেছি, কত আলেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আধিক্যতা দেখাতে গিয়ে মুশরিক হয়েছে, তারা আল্লাহ এবং রাসূলকে সমান বানায়া দেয়, বলে মোহাম্মদ খোদা नहीं अगर খোদা से जुदा भी नहीं। মোহাম্মদ খোদা না, তবে খোদার সে কম না। কিছু মুরিদ আছে ফিরকে আল্লাহর জায়গায় বসা। দেওয়ানবাগের নাম শুনেছেন? কথা বলে না কেন ভাইয়েরা? দেওয়ানবাগের নাম শুনেছেন? ওই পিশা পড়ে গেছে, এখনো ভিডিও আছে ইউটিউবে দেখবেন। উনি তার মুরিদদেরকে বলতেছে, তোমরা এখানে চেয়ারে যাকে দেখছো আর সে গেলে তাকেই দেখবে। এই কথা বলার পর সে আবার প্রশ্ন করছে, কথা কি ক্লিয়ার? মুরিদের কয়, জি হুজুর ক্লিয়ার। আশ্চর্য পীর, আশ্চর্য মুরিদ। আল্লাহ তাআলাকে রাসূলের সাথে মিলিয়ে দেয়, এই জন্য তারা বাংলায় গান বানায়, উর্দুতে গান বানায়। মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। উনি মানুষ না, উনি মানুষের রূপ ধরে আসে, তামাম পৃথিবী তার চরণে লুটে পড়ছে। এই মুসলমান, আমরা কি রাসূলের চরণে সিজদা দেই? আমরা কার পায়ে সিজদা দেই? তো তারা লিখলো কি? কত ভাবে ঈমান যায়।
সিঁড়িগুলো চিহ্নিত করবেন। আমার বইগুলো ড্রাইভারের কাছে আছে, গাড়ি এখানে আছে বাম পাশে, আমার বাম পাশে রাস্তার উপরে। বইগুলো পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। শিরক পরিত্যাগ করবেন, না হয় ঈমান বাঁচবে না। 3 নাম্বার নিফাক করবেন না, নিফাক করলে ঈমান যায়। এই 3টা থেকে বাঁচলে ঈমান থাকলো, প্রথমটা গেল। দ্বিতীয় অংশ আমিলুস সালিহাত, যারা জান্নাতে যেতে চায় তারা যেন নেক আমল করে। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, রাসূল যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুইটাকে একসাথ করার নাম হলো নেক আমল। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। যেগুলো করার করবেন, ফরজ ছাড়বেন না। যেগুলো ছাড়ার ছাড়বেন, হারাম করবেন না। এই দুটা মিললে নেক আমল হবে। এই যে বিদ্যুতের তার জ্বলছে, দেখবেন যে বিদ্যুতের লাইটের মাঝে তার দিয়ে জ্বলছে আলো, ওখানে তার আছে দুটা, একটা লাল আর একটা ভিন্ন কালার। একটাকে বলে নেগেটিভ, আরেকটাকে কি বলে পজিটিভ। যদি আমরা একটা তার খুলে দেই, আলো জ্বলবে। ইবাদত মানে শুধু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ইবাদত মানে হলো ফরজ গুলো ধরো, হারাম গুলো ছাড়ো। যা করণীয় করো, বর্জনীয় বর্জন করো। কিন্তু আমাদের হাজারো মুসলমান পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। আমার প্রিয় ভাই, সুদে টাকা লাগায়া জান্নাত খোঁজো। কিসের জান্নাত তুমি খুঁজছো? নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, তাহলে 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার তুমি জিনা করো। এত জিনা তো কোনো পতিতালয়ের পতিতাও করে না। আর আপনি সুদে টাকা লাগাইয়া ইমামের পিছনে যায় নামাজ পড়তেছেন জান্নাতের জন্য। এত সোজা জান্নাত? হাদিস আছে রিবা 73 বাবা আইসারুহু ওয়ান ইয়ানকিহু আর-রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা। কিসের জান্নাত খুঁজছেন? এই সুদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি। আমার চেয়ে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। কেউ ভাইরা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? বাংলাদেশে সুদ কি কমেছে না বেড়েছে? রাষ্ট্রীয়ভাবে সুদকে প্যাট্রোনাইজ করা হয়। প্রতি বছর 2টা, 5টা, 10টা সুদী ব্যাংক অনুমোদন দেওয়া হয়। ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করতে চাইলে কোরআনের রাষ্ট্র বানানো লাগবে। সুদ বন্ধ করার জন্য আইন হবে, 6 মাসে সুদ বন্ধ হয়ে যাবে। অফিসার অফিসে যায় সকাল 10টা, ঘোষণা দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখে। 2 পকেটে ঘুষের টাকা নিতে নিতে পকেট গেছে খুলে। ইতিমধ্যে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। এখন তিনি ক্লায়েন্টকে বলতেছে, ভাইজান আজান হয়েছে, দিলে তাড়াতাড়ি দেন। কারণ তিনি আবার নামাজি। হাদিসে শুনেছে তিনি নামাজ জান্নাতের চাবি। সেজন্য চাবি যেন মিস না হয়। ঘোষের টাকা পকেটে, ওযু করে ঢুকলো মসজিদে। আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ওযু করে আল্লাহু আকবার। তারপরে পড়ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন না ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ বলে, গোলাম পকেটে এগুলো কি? মসজিদে কি নিয়ে ঢুকেছো? قال رسول الله صلى الله عليه وسلم
মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, ওই কাপড়ের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। ওই 1 দিরহাম কাপড়ে ঢুকে গেল হারাম টাকা। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। আমাদের দেশে তো সিনেমার নায়ক নায়িকা হচ্ছে, সিনেমা দিয়া কামাইছে, বেপরদা বেহায়াপনা শরীর দেখাইয়া আবার আইসা শরীর দেখাবে। ওই মহিলাও নামের আগে আলহাজ, আলহাজ জরিনা বেগম। আমি দেখলাম কয়দিন আগে আমাদের বাংলাদেশে এক সিনেমার নায়িকা তার হাজবেন্ডকে নিয়ে কাবার সামনে সেলফি তুলে তারপরে লিখছে, আমরা উমরায় আছি, দোয়া করব। ওরে বাবা, কি ভাবছেন আলহাজ লিখলে জান্নাত? না হজে গেলে সব মাফ? না এত সোজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন, সহিহ মুসলিমের যাকারার রাজুলা ইতিলুস সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি আন্না ইউস্তাজাবু লিযালিক। আবার রাসূল বলতেছেন, সে লম্বা সফর করেছে, ধুলি দূষিত দেহ নিয়ে, এলোমেলো চুল নিয়া আল্লাহর ঘরের সামনে হাজির হইয়া আকাশের দিকে দুহাত তুলে বলো আমার রব, আর মনে মনে ভাবে এখানে দোয়া ফিরানো হয় না। অথচ তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, সে পান করেছে পানি, বিল দিয়েছে গোশের টাকা, সুদের টাকা দিয়া, ওই পানিটাও ছিল হারাম। সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, হারাম খাইলে তার দোয়া কবুল হবে না। আল্লাহর জান্নাত পেতে হলে নেক আমল, ঈমান। হারামের সাথে আপনি আছেন, আপনার মেয়ে বেপরদায় কলেজে যায়, আর আপনি বাবা নামের আগে আল্লাহ। নিজের বউ বেপরদায় চলে, নিজের বোন বেপরদায় চলে, আর আপনি মসজিদে যায় তাহাজ্জুদ করতেছেন। দোস্ত, যে স্ত্রী পর্দা করে না তার স্বামী দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস। রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না। আমার মায়েরা বোনেরা, আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের জন্য আমি শুরুতে দোয়া করছি, শেষে আবার করব, কিন্তু পর্দার ব্যাপারে সিরিয়াস হয়ে যান। একজন বেপরদা নারী এলাকার হাজার হাজার যুবককে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। সে একা জাহান্নামে হবে তা নয়। আপনার চেহারার সৌন্দর্য পরপুরুষকে দেখানোর জন্য নয়, আপনার পেটের সৌন্দর্য পরপুরুষ দেখার জন্য নয়। নারীদের বুকের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত এই 1 হাত লম্বা জায়গা বড় দামি। এখানে আল্লাহ মানুষ তৈরি করে, যে মেয়ের পেটের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই পেট থেকে ইমাম হুসাইন ইমাম হাসানদের জন্ম হয় না, ওই পেট নষ্ট হয়ে যায়। যে নারীর বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই নারীর বুকের দুধ পান করে ইবনে তাইমিয়া ইমাম আবু হানিফার জন্ম হয় না, ওই বুকের বারাকা নষ্ট হয়ে যায়। চুল দেখায় চলছেন, পর্দা করছেন না, মা আমার, বোন আমার, আপনার প্রতিটা চুল আপনাকে সাপ হয়ে কিয়ামতের দিন সবল করবে। 1 কিলোমিটার রাস্তা চলে যাচ্ছেন, চুল ছেড়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিজের বুকের কাপড়টা আলতো করে হালকা সরিয়ে দিয়েছেন, পরপুরুষের নজর কাড়ে। বুকের সৌন্দর্য ভালো নেই জানেন, তারপরও কাপড় চোপড় লাগাইয়া সৌন্দর্য করে যেন পুরুষ তাকায়। কত জঘন্য চরিত্রের মেয়ে। 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, তাদের আলাদা একটা করে কবিরা গুনাহ হবে, আর আপনার একা 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। পর্দার ব্যাপারে সিরিয়াস হবেন। আরেকটি কাজ করবেন না, নেক আমল বাঁচাতে চাইলে
সেটা হলো বেদাতের সাথে জড়িত হওয়া যাবে না। নবীজি বলেছেন যারা বেদাত করে আল্লাহ তাদের নামাজ রোজা সহ কোনো আমল কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ, হাশরের দিন আমার উম্মতের জন্য আল্লাহ সুপারিশ অনুমোদন করবেন, কিন্তু যারা বেদাতি আল্লাহ তাদেরকে সুপারিশ করতে দেবেন না। বেদাতি নবীজির শাফাআত পাবে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? স্লোগান দিয়া দিয়া বেদাত করে। বেদাত কি? বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইতে বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। আমরা লিখেছি, আপনারা পড়বেন যারা লিখতে পারেন না। আল্লাহ বলার যোগ্যতা সকলকে দেয় না, লিখার যোগ্যতা সকলকে দেয় না। আপনার যোগ্যতা যতটুকু, প্রশ্ন করবেন ততটুকু। পড়ার যোগ্যতা যেহেতু দিয়েছেন, না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। যে বেদাত করলে আমল কবুল বন্ধ, ওই বেদাত গুলা সম্পর্কে ইলম অর্জন প্রয়োজন আছে না না? আল বিদআতু হিয়া আল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হচ্ছে এমন কিছু ইবাদতের নাম যেগুলো নবী এবং সাহাবাদের জামানায় ছিল না। যেমন ঈদে মিলাদুন নবী। নবীজি ঈদ করেছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে ঘটা করে আরেকটা পালন হয়। শুধু পালনই হয় না, বরং স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীজি আযান শিখিয়েছেন দুজন সাহাবীকে, রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল, হযরত আবু মাহযুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আযান শুরু হবে আল্লাহু আকবার, কিন্তু ঢাকায় গেলে, মোহাম্মদপুর এলাকায়, চট্টগ্রাম গেলে, অসংখ্য এলাকায়, কুমিল্লার চান্দিনা বরুড়া এলাকায়, ময়মনসিংহের নেত্রকোনার অনেক এলাকায় দেখবেন আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে। আযানের আগে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো কত কি জিকির নবী শিখিয়েছেন কিভাবে করতে হবে। জিকিরের শব্দগুলো রাসূল শিখিয়েছেন, কিন্তু জিকির করতে গিয়ে এখন লাফাইতে লাফাইতে গাছের আগায় ওঠে, পাশের আগায় ওঠে, ঢোল দিয়া লাফায়, তবলা দিয়া লাফায়। জিকির করতে পুরুষ মহিলা এক জায়গায় জড়ো হয়ে যায়। জিকিরের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, খুরাফাত ঢুকিয়ে দিয়েছে। নবীজি জিকির শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, জিকির শিখিয়েছেন আলহামদুলিল্লাহ, জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, জিকির শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের শিখানো জিকিরের লফজগুলো হাদিসের কিতাবে জলজল করে জ্বলছে, কিন্তু আমরা জিকির কেউ কেউ করছি হু হু হু, আবার জিকির করছি কেউ কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নবীজি হু হু শব্দে একদিনও জিকির করেন নাই, ইল্লাল্লাহ শব্দে রাসূলুল্লাহ একদিনও জিকির করেন নাই। আপনি ইবাদত বানাবেন কে? কেউ প্রশ্ন করতে পারে, হুজুর ঈদ মিলাদুন নবী বানাইছে, অসুবিধা কি? একটু আনন্দ হলো। আযানের আগে দুরূদ শরীফ চালু করছে, অসুবিধা কি? দুরূদ পড়া তো ভালো জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু আছে, ইল্লাল্লাহ একটু ভাঙছে, অসুবিধা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, তো হু তো আছে, তো হু হু করলে অসুবিধা কি? আমি বলবো দোস্ত অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে প্রিয় নবীর হাদিস। রাসূল বলেন মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদিসা ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত বানাবে, বেদাতকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর কসম, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। নবীজি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ধর্মে যা ছিল না নতুন করে কেউ ঢুকাবে, এটা বাদ দিয়ে প্রত্যাখ্যান করো। আপনি বলবেন অসুবিধা কি? আপনার সাথে আমি একমত হয়ে যাব। একমত হওয়ার পরে উনি 10টা আবিষ্কার করবে, উনি 10টা বেদাত আবিষ্কার করবে, আমি 10টা আবিষ্কার করব, এই হুজুর 10টা আবিষ্কার করবে। এরকম যদি শুরু হয়ে যায় 100 বছর 50 বছর ব্যবধানে শুধুমাত্র বেদাতের কারণে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। বেদাত হচ্ছে আগাছার মতো,
বাজে আগাছা হলে ফসলের ক্ষতি হয়। এই জন্য যারা চাষী তারা আগাছা দেখলে তুলে ফেলে। ইসলামের পক্ষ শক্তি কখনো বেদাতের পক্ষে থাকবে না। যেখানে বেদাত দেখবে সেখানে বেদাতকে উপড়িয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ঈমান এবং আমল লালন করার তৌফিক দিন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আলোচনা আপাতত শেষ করলাম। মাহফিল কমিটি কোনো কথা থাকলে বলবেন। আমার লেখা 8টি বই আবারও বলছি, পিছনে ড্রাইভার সাহেবের কাছে রাস্তার উপর আছে, নিতে পারবেন, যাওয়ার সময় আল্লাহ তৌফিক দিন। আমিন।